বন্ধুরা আসসালামু আলাইকুম। এইখানে খেসারি ডাল নিছি। এই খেসারি ডাল দিয়ে আমি একটা রেসিপি বানাবো। এই যে আমি ডালটা সুন্দর করে ধুয়ে নিলাম। এখন আমি অন্য একটা পাত্রে সিদ্ধ দিয়ে দেবো। এতটুকু পানি দিয়ে দিলাম, এখন সিদ্ধ দিয়ে দেবো। চুলায় বসিয়ে দিলাম। এই যে বন্ধুরা আমার ডালটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি নামিয়ে একটু বেটে নেব। আর এখানে রসুন, এই রসুনগুলো আমি আগে একটু ছেঁচে নিই। ছেঁচা হয়ে গেছে। বন্ধুরা আমি ডালটা বেটে নেই। এই যে দেখো বন্ধুরা আমি এইভাবে বেটে নিলাম। এখন আমি উঠিয়ে নেব, বাটিতে উঠিয়ে নিই। বোম্বাই মরিচটা আমি এখন বেটে নেব। এই যে দেখো বন্ধুরা আমি বেটে নিলাম। বোম্বাই মরিচটা খুবই ভালো। আমি একটু পাকা মরিচ আনছি কিসের জন্য, এই জন্য যে পাকা মরিচটা বেশি বাড়তেই থাকে আর গ্রান বেড়ে বেশি, এই জন্য আমি পাকা মরিচটাই আনছি। বন্ধুরা আমি ডালটা বেটে নিলাম। বন্ধুরা আমি কড়াই চুলায় বসিয়ে দিচ্ছি। এখন আমি এই ডাল দিয়ে দেবো। বন্ধুরা আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। এখন আমি নেড়ে চেড়ে সুন্দর করে ডালটা গুলিয়ে দিই। এখন রসুন দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম। বন্ধুরা হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আর কোনো মশলা দেব না। খেসারির ডাল তো এমনি হলুদ, তবু একটু হলুদ দিয়ে দিলাম যেহেতু শাক দিব। এই যে দেখো বন্ধুরা শাক, পাট শাক। এই যে বন্ধুরা এইভাবে আমি শাকটা ছিঁড়ে নিলাম। এখন ধুয়ে নেব। ডালটা প্রায় হয়ে গেছে। এই যে এখন আমি শাকগুলো দিয়ে দেবো। বন্ধুরা আমার ডাল হয়ে গেছে। এখন আমি নামিয়ে বাগার দিয়ে দেবো। এখন আমি তেল দিয়ে দিব বাগারের জন্য। একটু আস্ত জিরে দিয়ে দিলাম। এখানে পেঁয়াজ রসুন দিয়ে দিলাম। আমার বাগার হয়ে গেল। এখন আমি ডালটা দিয়ে দিলাম। এই যে বন্ধুরা হয়ে গেল। এখন আমি নামিয়ে নেব। বন্ধুরা আমার এই যে পাট শাক দিয়ে ডাল হয়ে গেল, নামিয়ে নিলাম। তাহলে আমার এই পাট শাকের রেসিপি কেমন হলো অবশ্যই কমেন্ট করবে আর সবাই আমাকে সাপোর্ট করবে। তাহলে আজকের ভিডিও এখানে রেখে দিলাম। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। আল্লাহ হাফিজ।